আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা তোমাদের অনুশীলনী 4.3-এর 21 থেকে 23 পর্যন্ত সমস্যার সমাধানের জন্য হাজির হয়েছি। তো প্রথমেই 21 নম্বর সমস্যাটি তোমাদের সামনে আসে। সেখানে বলা আছে যে যদি a সমান x স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, b সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর c সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তবে দেখাও যে a প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু 2z স্কোয়ার। তো দেখো এখানে তোমার a এর একটা সমীকরণ, b এর একটা সমীকরণ এবং c এর একটা সমীকরণ দেওয়া আছে এবং তোমাকে দেখাতে বলা হয়েছে a প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু 2z স্কোয়ার। একটু খেয়াল করে দেখো, তুমি এর আগে যেই অঙ্কগুলোর সমাধান করেছো সেগুলো হয় প্লাস অর্থাৎ যোগ করতে বলেছে অথবা বিয়োগ বা মাইনাস করতে বলেছে, কিন্তু এই অঙ্কটায় দেখো প্রথমে করতে বলা হয়েছে প্লাস, তারপরে বলা হয়েছে মাইনাস। তাই একসাথে প্লাস এবং মাইনাস কাজটা হচ্ছে জটিল। তাই এই কাজটা সহজভাবে করার জন্য তোমরা নতুন একটা নিয়মে এই অঙ্কটার সমাধান শিখবে। সেটা হচ্ছে, যেহেতু এ, বি এবং সি রাশির সমীকরণ দেওয়া আছে এবং দেখাতে বলা হয়েছে যে এইটা সমান এইটা, তাহলে এটা হবে কি, এই সমান সমানের এটা হচ্ছে তোমার কি বাম সাইডের পক্ষ অর্থাৎ বাম হাতের পক্ষ, তাই এটা হবে হলো বাম পক্ষ এবং সমান সমানের ডানে যেই পক্ষটা আছে সেটা হবে কি ডান পক্ষ। আবারও বলে নিচ্ছি, যেহেতু এখানে প্লাস এবং মাইনাস দুইটা কাজ একসাথেই করতে বলা হয়েছে, তাই সেই ক্ষেত্রে তুমি কি, যেহেতু দুইটা সাইড রয়েছে, আগে তুমি বাম পক্ষ নিয়ে কাজ শুরু করবে, করতে করতে তুমি কি ডান পক্ষের এই রাশিটা পেয়ে যাবে। তাহলে আমরা লিখব বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইডও লিখতে পারো, বাম পক্ষ সমান এ প্লাস বি মাইনাস সি। এখন যেহেতু এ প্লাস বি প্লাস সি বাম পক্ষে দেওয়া আছে, তোমার তো এ, বি এবং সি সেটা সমান কত সেটা প্রশ্নে দেওয়া আছে, তাই তুমি সাইডে সেগুলা লিখে নিতে পারো যে যেহেতু এ সমান এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এবং বি সমান ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এবং সি সমান কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কি আছে দেওয়া আছে। তোমরা সাইডে না লিখে কেউ যদি বাম পক্ষ লেখার আগেও লিখতে চাও সেও লিখতে পারবা যে দেওয়া আছে এ এত, বি এত, সি এত, তারপরে বাম পক্ষ সমান এইটা। যার কাছে যেই নিয়মটা সহজ মনে হয় সে সেই নিয়মে করবে। এখন দেখো আমরা সমান সমানটা একটু সরিয়ে দিলাম। যেহেতু এ সমান কত এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সেটা প্রশ্নেই দেওয়া আছে, প্লাসের প্লাস দিব এবং বি সমান কত ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সেটা দিলাম। দেওয়ার পরে দেখো সি এর আগে কি আছে মাইনাস আছে। তবে তোমরা একটা জিনিস মনে রাখবা যে কোনো পদ বা রাশির আগে যদি মাইনাস থাকে, তাই যাতে চিহ্নতে ভুল না হয় সেজন্য তোমরা কি করতে পারো, একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে পারো। মনে রাখবা মাইনাস হলে দিতে পারো, কিন্তু প্লাস হলে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ মাইনাস হলে তোমরা জানো চিহ্নের পরিবর্তন হয়। তাই সিতে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ সি সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো তোমার এক্স স্কোয়ার এখানে আছে একটা, লিখলাম। জেড স্কোয়ার দেখো একটা আর একটা কয়টা হয় দুইটা জেড স্কোয়ার, আর এখানে থাকতেছে হলো ওয়াই স্কোয়ার। আবার বলতেছি এক্স স্কোয়ার এখানে একটা লিখলাম, কিন্তু জেড স্কোয়ার দেখো এখানে একটা এখানে একটা, তাহলে যোগ করলে কয়টা হয় 2z স্কোয়ার হয়, আর থাকে কি প্লাস ওয়াই স্কোয়ার সেটা লিখলাম। এখন দেখো এই ব্র্যাকেটের বাইরে আছে কি মাইনাস, অর্থাৎ এই মাইনাস দিয়ে কি হবে এক্স স্কোয়ারকেও গুণ করতে হবে প্লাস ওয়াই স্কোয়ারকেও গুণ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস আছে, তাই প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, মাইনাস এক্স স্কোয়ার হবে। এখন এক্স স্কোয়ারের কাজটা শেষ হইলে তারপরে কি আসে একটা প্লাস চিহ্ন আসে, তাই প্লাস আর এই মাইনাস গুণ হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে কি পদ আছে সেটা আছে হলো ওয়াই স্কোয়ার, সেটা আমরা লিখে নিলাম। ওকে, তো এখন দেখো
এই মাইনাস ওয়াই স্কোয়ার এবং প্লাস ওয়াই স্কোয়ার কাটা যাচ্ছে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে কি 2z²। এখন দেখো তোমাকে দেখাইতে বলা হয়েছিল ডান সাইডে কত 2z², তাহলে 2z² সমান কি তোমার ডান পক্ষ, তাহলে কি বাম পক্ষ আর ডান পক্ষ মিলে গেল, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। এটা দেখাইতে বলছে, তাই তুমি লিখবা কি দেখানো হলো। ঠিক আছে শিক্ষার্থীরা, আমরা এখন 22 নম্বর সমস্যার সমাধান করব। তাহলে দেখো শুরুতে প্রশ্নতে বলা আছে যদি x সমান a প্লাস বি, y সমান b প্লাস সি, z সমান c প্লাস এ হয়, তবে দেখাও যে x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 2a। তাহলে দেখতে পাচ্ছ এখানেও দেখানোর ক্ষেত্রে বলা আছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ, তারপরে তৃতীয় রাশি যোগ। যেহেতু একসাথে দুইটা কাজ আছে, বিয়োগও আছে যোগও আছে, তাই আমরা কি আগের সমস্যাটা যেভাবে সমাধান করেছি যে দেওয়া সেটটা সেটা লিখে তারপরে কি বাম পক্ষ লিখে বাম পক্ষে যেটা আছে সেটা লিখব, সেটা করতে করতে কি আমরা ডান পক্ষ বের করব। তাহলে আমরা যেমন ওই অঙ্কের সাইডে লিখেছিলাম এই অঙ্কে আমরা শুরুতেও লিখতে পারবো সাইডেও লিখতে পারবো। তা আমরা শুরুতে যদি লিখি যে দেওয়া আছে কি x সমান a হবে না, x সমান a প্লাস বি, তারপরে কি আছে y সমান b প্লাস সি, আর কি আছে z সমান c প্লাস এ। এই তিনটা দেওয়া আছে। তাহলে কি আমরা দেখাও যে বলার কারণে কি করব বাম পক্ষ নিয়ে কাজ করব। দেখো বাম পক্ষ সমান কি আছে x মাইনাস ওয়াই প্লাস জেড। আচ্ছা এখন লেখার পর তোমরা দেখো x সমান কত a প্লাস বি, ওয়াইয়ের আগে কি আছে মাইনাস, তাই মাইনাস দেওয়ার পর আমরা কি দিব একটা ফার্স্ট ব্র্যাকেট দিব যাতে চিহ্নতে আমাদের কোনো সমস্যা না হয়। তো ওয়াইয়ের মান হচ্ছে বি প্লাস সি, তারপর কি আছে প্লাস, যেহেতু প্লাস আছে তাই ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হবে না, জেডের মান হচ্ছে সি প্লাস এ। এখন দেখো এখানে থাকে এ প্লাস বি, আর এই যে মাইনাস দিয়ে কি এই দুইটাকে গুণ, তো মাইনাস দিয়ে ফার্স্টে বিকে গুণ, তাহলে মাইনাস বি হবে, আর তারপরে বি এর সাথে গুণ করার পর তারপরে আছে কি প্লাস, এই প্লাসের সাথে তুমি যদি এই মাইনাস গুণ করো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর এটা হবে সি, তারপরে কি আছে প্লাস সি, তারপরে আছে প্লাস এ। কেউ যদি এই কাজটা বুঝে না থাকো তার উদ্দেশ্যে আবারও বলতেছি, ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস থাকার কারণে বা ব্র্যাকেটের ভিতরে যে রাশিগুলো আছে সেগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ বি প্লাস ছিল সেটা হয়ে যাবে মাইনাস, সি প্লাস ছিল সেটা হয়ে যাবে মাইনাস। ওকে এখন দেখো তাহলে এই দেখো মাইনাস বি প্লাস বি কাটা যায়, প্লাস সি মাইনাস সি কাটা যায়, তাহলে থাকে কি এ প্লাস এ, তার সমান কত হয় 2a। তো এই 2aটাই কী ছিল আমাদের ডান পক্ষ ছিল না, তাই এটা লিখে দিতে পারো সমান ডান পক্ষ, তাই আমি সাইডে লিখে দিচ্ছি, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। এটা কি হলো দেখাইতে বলছে, তাই তুমি লিখে নিবা দেখানো হলো। ঠিক আছে দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই অধ্যায়ের সর্বশেষ সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। দেখো সেখানে প্রশ্নে বলা আছে যদি x সমান a প্লাস বি প্লাস সি, ওয়াই সমান a মাইনাস বি মাইনাস সি, আর z সমান b মাইনাস সি প্লাস এ হয়, তবে দেখাও যে x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু a প্লাস 3b প্লাস সি। অর্থাৎ এখানেও দেখাইতে বলা আছে এবং তিনটা দেখো সমীকরণ দেওয়া আছে, একটা এক্সের, আরেকটা ওয়াইয়ের, আরেকটা জেডের। তাই যথারীতি আমরা কি করব যে দেওয়া আছে যেই
মানগুলো দেওয়া আছে বা যেই রাশিগুলো দেওয়া আছে আমরা সেটা তুলে নিব। সমীকরণগুলো তুলে নিচ্ছি। প্রশ্নেই দেওয়া আছে, তুমি নিচে নিচেও লিখতে পারো, পাশে পাশেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। লিখলাম, দেওয়া আছে পর যেহেতু দেখাতে হবে এই বাম পক্ষ সমান ডান পক্ষ, তাই আমরা কি করলাম, বাম পক্ষটা আগে আমরা লিখে নিব। তা বাম পক্ষ সমান আছে কি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। প্রশ্নেই পাবা তোমার হাতের বাম সাইডে যেটা বাম পক্ষ এবং ডান সাইডে যেটা সেটা হচ্ছে ডান পক্ষ। তো এখন বাম পক্ষ লেখার পর তোমরা উপরে দেখো এক্সের সমান কি আছে, এ প্লাস বি প্লাস সি, সেটা লিখে নিবা, এ প্লাস বি প্লাস সি। লিখে নেওয়ার পর দেখো মাইনাস আছে, তাই মাইনাস দিবা। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কোনো পদের আগে যদি মাইনাস থাকে, মাইনাসটা দেওয়ার পর আমরা কি দিই, একটা ফার্স্ট ব্র্যাকেট দিই, যাতে চিহ্নে কোনো সমস্যা না হয়। তো মাইনাস ওয়াই এর মানটা এই ব্র্যাকেটের ভিতরে লিখব, এ মাইনাস বি মাইনাস সি লিখলাম। তারপর কি আছে, প্লাস জেড, অর্থাৎ জেড বলতে কি আছে, বি মাইনাস সি প্লাস এ। ওকে, সেটা আমরা বসালাম। বসানোর পরে দেখো এখানে আছে কি এ প্লাস বি প্লাস সি, সেটা বসালাম। বসানোর পরে আগে আমরা কি করি, মাইনাসের কাজটা করি। তাহলে ব্র্যাকেটের ভিতরে এ প্লাস ছিল, তার আগে আছে মাইনাস, তাই মাইনাসের কারণে এটা কি হয়ে যাবে, মাইনাস এ। ব্র্যাকেটের ভিতরে বি ছিল মাইনাস, তাই মাইনাসের সাথে এটার গুণ হওয়ার কারণে মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে প্লাস বি। আর সিটা ছিল মাইনাস সি, মাইনাস সিটা এই মাইনাসের কারণে মাইনাসে মাইনাসে প্লাস সি হয়ে যাবে। আর ওখানে থাকতেছে প্লাস বি মাইনাস সি প্লাস এ। অর্থাৎ শুধু আমরা ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকার কারণে এই তিনটা পদের দেখো চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, প্লাস এটা হয়ে গেছে মাইনাস এ, মাইনাস বিটা হয়ে গেছে প্লাস বি, মাইনাস সিটা হয়ে গেছে প্লাস সি। আর আগের পদগুলা এবং পরের পদগুলা যা আছে তাই। এখন দেখো তোমরা দেখতে পাচ্ছ কিছু পদ আছে প্লাস, কিছু পদ আছে মাইনাস। তো এখন কি হয়, যদি একই রকম পদ হয় তাহলে কি প্লাসে মাইনাসে কাটা যায়। তুমি একটু খেয়াল করে দেখো, এখানে আছে মাইনাসে, এখানে আছে প্লাসে, তাহলে এই পদ এবং এই পদ কাটা চলে যাবে। তারপরে আর মাইনাস কোথায় আছে, দেখো এখানে আছে, সেটা আছে মাইনাস সি, আর তার একটু কাছেই আছে প্লাস সি। তাহলে মাইনাস সি এবং প্লাস সি বাদ চলে যাবে বা কাটা চলে যাবে। কাটা যাওয়ার পরে তুমি দেখো এখানে দেখতেছো বি একটা, এ একটা, সরি বি একটা আর এই যে একটা, বি হচ্ছে দুইটা, এবং সি এর ক্ষেত্রে দেখো সিও একটা, দুঃখিত, এখানে বি একটা, দুইটা, তিনটা রয়েছে বি, এবং সি রয়েছে একটা, এবং এ রয়েছে একটা। তাহলে আমরা যদি সাজিয়ে লিখি, এ একটা, তারপরে হচ্ছে বি কয়টা, একটা, দুইটা, তিনটা, আমরা দাগ দিই, একটা, দুইটা, তিনটা, বি হচ্ছে তিনটা এবং সি হচ্ছে কেবল একটা। তাই দেখো আমরা সাজিয়ে লিখলে তখন কি আমাদের যেই ডান পক্ষ আছে প্রশ্নে সেটার সাথে হুবহু এটা মিলে যায়। তাই এটাকে আমরা কি লিখব, সমান ডান পক্ষ। তাহলে কি আমাদের বাম পক্ষ সমান কি ডান পক্ষ মিলে গেল, তাই লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। এটা কি করতে বলা হয়েছে তোমাদের, দেখাও যে, তাই তোমরা লিখবা দেখানো হলো। ঠিক আছে, এতটুকুই। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটা দেখলে আশা করি তোমরা একটু হলেও উপকৃত হয়েছো এবং তোমরা এই চ্যাপ্টারটা খুব সুন্দরভাবে সৃজনশীলগুলো সমাধান করতে পারবে আশা রাখতেছি। তাই তোমাদের প্রতি শুভকামনা রইল এবং তোমরা আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং তো কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান কমেন্ট দিয়ে
আমাকে উপকৃত করবে। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। সামনে অন্য কোনো অনুশীলনীর অন্য কোনো সমস্যা নিয়ে আলোচনা করা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।